আসসালামু আলাইকুম। তো আজকে ছাদে আসলাম, তো গাছ লাগাবো। তো আপনারা হয়তো বলবেন যে এই আপু কেন শুধু গাছের ভিডিও করে কেন? আমার না খুব ভালো লাগে। আমি সবসময় অন্যজনেরও মানে কৃষি খামার কী করে, এই শাকসবজি আমার তো বরাবরই খুব পছন্দ, আর এগুলো করতেও আমার ভালো লাগে। এই জন্যই আমি আমার ছাদে এইগুলো খুব বেশি লাগাই। তো দেখতে পাচ্ছেন এই যে লাউ গাছ, তারপরে টমেটো গাছ। আজকে তো এই টমেটো গাছ লাগাবো, লাউ গাছ লাগাবো, আর হচ্ছে বেগুনের চারা লাগাবো। তো এগুলা দেখো বেশি ফেলাইছি, অনেকগুলি গাছ উঠছে, ওগুলাও লাগাইছি। তো আজকে এই সব কয়টা গাছই লাগাইবো। আমার সবসময় এগুলা মানে অন্যজনের ভিডিও আমি এগুলোই দেখি, কি কোনো সবজি করতেছে, কি গাছ লাগাচ্ছে, মানে এগুলো সবসময় বরাবরই অন্যজনটাও ভালো লাগে আর আমার নিজেরও করতে ভালো লাগে। এই জন্যই কিন্তু এগুলি করতেছি। তারপর আপনারা দেখেন মাটি, এই যে মাটিগুলি, এই মাটিগুলি ওইখানে দেবো। তো সবজির নতুন টবে দেবো, এই মাটিগুলি দিয়ে এই গাছগুলি আজকে লাগাইবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে তবে এই গাছগুলো লাগাবো, এটার মধ্যে কিছু সার দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি এই সারগুলির জন্য পচে যায়। তো দেখছেন আমার তো এত মাটি হয় না, এই জন্যই এইগুলো শাকসবজি আগে দিয়ে নিই। আর বলবেন যে আমি এত শাকসবজি খাই কিনা, আসলে আমি এত শাকসবজি খাই না। তো এগুলো আমাদের তিনতলা অনেক ব্যাচেলররা থাকে, ওইখানে অনেক সবজি টবজি হয়, এই সবজিগুলি আমি এগুলো দিয়ে তারপরে মাটি দিয়ে উপরে তারপরে গাছ লাগাই। তো মাটিতেও সার দিচ্ছি। তো সার দেওয়া হয়ে যাচ্ছে, তো মিশানোর পর সব মাটি আমার লাগবে না, অন্য অন্য একটা ইয়েতে দেবো, কার্টুনে দেবো। তো সার মিশিয়ে রাখতেছি এই জন্যই। তারপরে কালকে দেখি গোবর কিনে আসবো, নিয়ে এসে গোবরও দিব এটার মধ্যে। তারপরে সারগুলো তো দেখতে পাচ্ছেন ইউরিয়া সার, আপনারা ওইভাবে মাটিতে ইউরিয়া সার দিয়ে তারপরে গাছ লাগাইতে পারেন। তো দেখেন আগে সবজির উপরে মাটি দিয়েছি কিভাবে, দেখছেন? তো এইভাবে মাটি দিয়েছি, এই যে এখন গাছ লাগাবো। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই তো দেখতেছেন টমেটো চারা লাগাইতেছি। তো সবাই দোয়া করবেন যেন চারাগুলি আল্লাহর রহমত ভালো হয়। এই তো টমেটো চারা লাগাচ্ছি। তো তো চারাগুলি যেন ভালো হয়, যেন সুস্থ থাকে, সবাই দোয়া করবেন। তো এই তো এই দুইটাতে 4টা টমেটোর গাছ লাগাইছি। এই তো বেগুনের চারা লাগানো শুরু করলাম। তো এই সব কয়টা গাছ যেন ভালো হয়, দোয়া করেন যেন কোনো গাছে কোনো সমস্যা না হয়। আল্লাহর রহমতে বেগুনের চারা লাগানো শেষ হয়েছে। তো বেগুনের চারা লাগালাম, টমেটো চারা লাগালাম, এখন লাউয়ের চারা লাগাবো, মেহেদি গাছ লাগাবো। তো আমার সাথে সাথে আমার বাচ্চারাও আমাকে অনেক সহযোগিতা করে। ওরা শুধু লেখাপড়া করে না, ওরা আমার সাথে অনেক কাজও সহযোগিতা করে। তো আমার মেহেদি গাছগুলা লাগানো দেখাবো। যে লাউ ছাড়া লাগাচ্ছি। তো আমাদের এখানে বস্তা দিয়ে দিচ্ছি, এখানে তারপর একটু বড় হইলে তারপরে নিয়ে যাব, তবে নিয়ে যাব। তো লাস্ট বেগুনে লাউয়ের চারা লাগালাম। এই লাউয়ের চারাটা আমার আগেরই ছিল, বিসি ফেলাইছিলাম। বিসি কীভাবে লাগাইতে হয় আমি আসলে জানা ছিল না, উল্টাপাল্টা লাগাইছি। অনেকগুলোর থেকেই একটা চারা হয়েছিল। তো কীভাবে লাগাইতে হয়, কোন দিকে দিতে হয়, উপরের দিকে কোন দিকে দিলে যে চারা হবে আমি আসলে বুঝতেছিলাম না। তো এটা হয়তো উল্টাপাল্টা লাগানোর পরে এই একটা চারাই উঠছিল অনেকগুলি লাগানোর পর, আর এগুলি আজকে লাগাইলাম। প্লাস সাবস্ক্রাইব করিয়েন, লাইক দিয়েন, কমেন্টস করিয়েন, শেয়ার করিয়েন, প্লাস ভিউজ উড়াইয়েন। তো শেষ করলাম, আল্লাহ হাফেজ।